হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। এইভাবে করে কচুর চপ বানিয়ে খেয়ে দেখো, ভীষণই টেস্টি লাগে। তো প্রথমে আমি নিয়েছি কচুর মুখের দিকটা, তো একদম নরম সফট হয়। এই দিকটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। তো এইভাবে করে দেখো আমি পুরোটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন মাছ বরাবর দু টুকরো করে নিচ্ছি। মাছ বরাবর দু টুকরো করে ঠিক এই যেভাবে করে দেখো ঝিরি করে কেটে নিচ্ছি একটা দিক, কিন্তু পুরোটা কাটবো না, হাফ পর্যন্ত কাটবো। ঠিক এর উল্টো দিকটা আমি আরও কেটে নিচ্ছি। তো দেখো একটা সাইড প্রায় কাটা হয়ে গেছে। এখন দেখো এর ঠিক যে উল্টো দিকটা আছে সেই দিকটা কাটবো, তাহলে কি হবে, কচুটা একদম কেটে যাবে না, সুন্দর দুদিকে একদম ঝিরি হবে। আর ভাজার সময় একদম সফট আর নরম হবে। দেখো সেমভাবে আমি দুপাশেই কেটে নিচ্ছি। ঠিক এরকমটা হয়েছে। আর জলে ভিজিয়ে দেবো, জলে ভেজালে এটা সুন্দর নরম আর সফট হয়ে যাবে। তো একইভাবে সমস্ত কচুগুলোকে আমি কেটে নিচ্ছি। সবগুলো কচুকে কেটে আমি একদম লবণ জলে ভিজিয়ে রেখেছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর দিয়ে ভিজিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতো। এইটুকু টাইমের মধ্যে কচুগুলো একদম নরম আর সফট হয়ে যাবে। দেখো কচুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একদম চিপে জলটা বের করে নিয়েছি। আর দেখো এই যে সুন্দর করে একদম ছাড়িয়ে নিচ্ছি। এখন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাল বাটা। তো আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো। পরিমাণ মতো দিয়ে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ, আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলো একটু করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। না পাতলা না মোটা, বেশি পাতলা হলেও হবে না, আবার বেশি মোটা হলেও কচুগুলো সুন্দর ভাজা হবে না। তো তখন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য এখানে কড়া বসাই দিয়েছি গরম করতে। তো গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম তেল। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলে ভাজতে পারো, এতে করে কোনো সমস্যা নেই। আমি সাদা তেল দিইনি, সর্ষের তেলটাই দিয়েছি। আর এভাবে করে ব্যাটারের মধ্যে কচুটা সুন্দর করে এপিট ওপিট ভেতর পর্যন্ত ব্যাটারগুলো লাগিয়ে আমি দিয়ে দিব। তো দেখো এইভাবে করে লেয়ারগুলো ছাড়িয়ে দিচ্ছি, এতে করে যে কচুর ভেতরটা আছে এর মধ্যে সুন্দর কুক হয়ে যাবে। একইভাবে সবগুলো আমি দিয়েছি, এখন সুন্দর মুচমুচে করে ভেজে নেব। এক পিঠ লাল হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আর এক পিঠ সুন্দর লাল করে ভেজে নেব। আমার একটু মুচমুচে ভালো লাগে, আর তোমরা যদি একটু নরম খেতে চাও তো নরমই রাখতে পারো। তো দেখো কচুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একবার হলো এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন হয়। ভীষণই, আমার কাছে তো ভীষণই টেস্টি লাগে।